আমার স্নানের সময় হয়েছে, আমার যজ্ঞে বসতে হবে, আমাকে ধ্যানে বসতে হবে। যজ্ঞের বেল্লপত্র, তুলসী পত্র, পুষ্প এসব কোথায়? শিবায় শিবায় কোথায় গিয়েছিলে? আমার যজ্ঞের বেল্লপত্র, তুলসী পত্র, পুষ্প এসব কোথায়? আমার স্নানের গঙ্গা কোথায়? গুরুদেব চিন্তা করবেন না, গুরুদেব চিন্তা করবেন না। আপনার যজ্ঞের বেল্লপত্র, তুলসী পত্র তুলে ওই আশ্রমে রেখে এই যে কোন বালতি নিয়ে গঙ্গায় চলেছি, গঙ্গা আনতে আপনাকে স্নান করিয়ে দিতে। বাবা বাবা বাবা, এই জন্যই আমি তোমাকে বড় ভালোবাসি। ভালো তো বাজবে, কাজ করে দিলে ভালো, সকলেই ভালোবাসে সব ক্ষেত্রে, সব সংসারে। কাজ করে দাও, খুব ভালো বাজবে। কাজ করে না দিলে কাজ কলা। শিবন, বিড় করে কি বলছো? না না না, কিছু বলিনি। যাও, শীঘ্র করে স্নান করে গঙ্গা নিয়ে এসো। আমায় স্নান করতে হবে, যজ্ঞের সময় হয়ে যাচ্ছে। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। এই আমি যাব আর আসবো, এই মনে করুন গেলুম আর এই এলুম। এটা কোন নদী? পূর্ণ বাবা, বাবা বাবা বাবা, কল 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 করে বেয়ে যাচ্ছে গো গঙ্গা। গুরুদেব বলেছে আমাকে আগে স্নান করে গঙ্গা নিয়ে যেতে হবে। তাহলে বালতিটা এখানে রেখে দিয়ে আমি ঝপাং করে একটু স্নানটা ছেড়ে ফেলি। হ্যাঁ, কোন ঘাটে নামবো? কোন ঘাটে কোন ঘাটে কোন ঘাটে কোন ঘাটে? ওই ঘাটে, এই ঘাটে, এই ঘাটে নামবো। আগে স্নানটা সেরে ফেলি নাকি? মা গঙ্গা, জয় মা, জয় মা গঙ্গা, জয় মা, মা গঙ্গা। মা, মা গো, না মা আমি একটু স্নান করবো মা। মা, জয় মা গঙ্গা, জয় মা ঝপা। হরে কৃষ্ণ। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। এই জলের মধ্যে আবার বলদার দেওয়া আছে রে বাবা, কত বড় বড় বলদার রে। বলদার লেগে আমার প্যান্টটা ছিঁড়ে গেল নাকি? দেখতো 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 দেখতো, ছিঁড়েছে? হ্যাঁ দেখতো, ছিঁড়েছে? হ্যাঁ ছিঁড়েছে রে? ও ছিঁড়ে যায়নি? দেখতো দেখতো, তোরা প্যান্টটা ছিঁড়েছে? হ্যাঁ, ও ছিঁড়েনি না। আমি ভেবেছিলাম যত বড় বড় বলদার হয়তো আমার প্যান্টটাই ছিঁড়ে গেল। যাকে ছিঁড়ে যখন যায়নি, ঝাপাঝাপির দরকার নেই, তাড়াতাড়ি করে গঙ্গা ভর্তি করে নিয়ে যাই। হ্যাঁ আচ্ছা, কোন ঘাট থেকে গঙ্গাটা ভরবো? হাজারো গুরুদেবকে স্নান করে দিতে হবে, একটু ভালো দিকে গঙ্গা ভরে নিয়ে যেতে হবে, পরিষ্কার জায়গা দেখে। এইখানে একটু পরিষ্কার রয়েছে, এখান থেকে গঙ্গাটা ভরে নি। একটু দূর থেকে গঙ্গাটা ভরতে হবে। যাক বাবা, গঙ্গা ভর্তি করেছি। এইবার 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 যাই, গুরুদেবের স্নান করি। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। এসেছো? আগে গুরুদেব, এই তো এসেছি, গঙ্গা নিয়ে এসেছি। গঙ্গা নিয়ে এসেছো, দাও আমাকে স্নান করিয়ে দাও।
প্রত্যহ যেমন তুমি আমাকে স্নান করিয়ে দাও, আজকেও তেমনি আমাকে স্নান করিয়ে দেবে, আমি যজ্ঞে বসবো। হরে প্রত্যহ আপনাকে স্নান করিয়ে দিই, হরে রাম কিন্তু আজকে আপনাকে একটু আলাদাভাবে স্নান করিয়ে দেব। আলাদাভাবে স্নান করিয়ে দেবে? কিভাবে? না মানে আজকে একটু সাবান দিয়ে দেব। সে কি শিবায়ন? আমরা মুনি ঋষি মানুষ, সাবান, তৈল, নারী, মৎস্য এ থেকে আমরা বঞ্চিত। জানি 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 গুরুদেব জানি, আমরা মুনি ঋষি মানুষ, সাবান, তৈল, নারী, মৎস্য এর থেকে আমরা বঞ্চিত। হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। ওই জন্যই তো এগুলো ব্যবহার না করে গুরুদেবের মাথায় কেমন জট বেঁধে গেছে। হ্যাঁ, আজকাল শুধু সাবানে হচ্ছে না, আরো কিছু অনেক কত কিছু ব্যবহার করতে হচ্ছে, শ্যাম্পু, সিল্কি, আরো কত কিছু। আর গুরুদেব সাবান দেয় না, ওই জন্য চুলে জট বেঁধে গেছে। জটের মধ্যে কত খুন আছে কে জানে রে বাবা। গুরুদেব তাই আপনার জন্য একটা অর্ডার দিয়ে সাবান এনেছি, খুব নরম সাবান, অক্ষয় কোম্পানি। কৃষ্ণ কৃষ্ণ গায়ে দিলে গায়ের নোংরা পরিষ্কার হবে, চুলের জট খুলে যাবে। বাবা বাবা, অর্ডার দিয়ে নিয়েছো? কই দেখি দেখি সাবানখানা দেখি। এই দেখুন, এই দেখুন, হরে রাম এই দেখুন, এই দেখুন, এই দেখুন, একেবারে অক্ষয় কোম্পানি, মুক্তা কোম্পানি, মুক্তা কোম্পানি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। নরম, একেবারে নরম, ঘষে যাও ঘষে যাও ঘষে যাও, ক্ষয় হবে না। অক্ষয় কোম্পানি। বাবা বাবা, খুব ভালো সাবান এনেছে। তা দেরি করছো কেন? দাও, দিয়ে দাও, আমার যজ্ঞের সময় বয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আপনি বসে যান। এই আপনারা চিন্তা করবেন না, শুধু গুরুদেবকে দেব না, আপনাদেরকেও দেব, অসুবিধে নেই। অক্ষয় কোম্পানি, ঘষে যাও, ক্ষয় হবে না। আগে গুরুদেবকে দিয়ে দিই, তারপর সকলকে দেব, মুনি ঋষিগণ, পুত্রগণ, পত্নীগণ, সবাইকে দেব। হ্যাঁ, আচ্ছা গুরুদেব, তা মাথা থেকে শুরু করব? হ্যাঁ, মাথা থেকে শুরু করো। ঠিক আছে। রাধে রাধে রাধে। খসর 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 হরে কৃষ্ণ কি সাবান দিলে সারা শরীর আমার জ্বলে যাচ্ছে। জল ঢেলে দাও, জল ঢেলে দাও। জ্বলবে জ্বলবে, একটু জ্বলবে, তারপর ঠান্ডা হয়ে যাবে। দাও দাও, গঙ্গা ঢেলে দাও। এই দিচ্ছি দিচ্ছি, এই দেখো, এই নে। হরে কৃষ্ণ কি শিবায়? হরে কৃষ্ণ শিবায়ন, বলেন গুরুদেব।
আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? চারিদিকে অন্ধকার কেন? হ্যাঁ? কি হলো? কি এর ব্যাপারটা কি হলো? গুরুদেব দেখতে পাচ্ছেন না? তাহলে গুরুদেব কি কানা হয়ে গেল? গুরুদেব কি অন্ধ হয়ে গেল? তা অন্ধ হলো তো ভালোই হলো। হাত ধরে নিয়ে যাব গঙ্গারামপুরে, ওই যে চরঙ্গি মোড় আছে, চরঙ্গি, ওইখানে বসিয়ে দেবো, হাতে একটা থালা ধরিয়ে দেবো, ভালোই হবে। শিবায়ন! হ্যাঁ বলেন। আমি দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ? সত্যি গুরুদেব দেখতে পাচ্ছেন না? তাহলে সাবানের মতো, সাবানের ভিতর কোনো পয়জন ছিল, হতে পারে, হতে পারে। গুরুদেব কেন দেখতে পাচ্ছেন না? গুরুদেব আপনি সত্যি দেখতে পাচ্ছেন না? না, দেখি তো, দেখি তো ব্যাপারটা কি হলো। গুরুদেব কেন দেখতে পাচ্ছেন না? কি ব্যাপার? হ্যাঁ, হরে গুরুদেব দেখতে পাচ্ছেন না কেন? দেখতে ব্যাপারটা কি হয়েছে? হরে কৃষ্ণ কিভাবে গুরুদেব কানা হয়ে গেল, অন্ধ হয়ে গেল? দেখি দেখি। হরে ওকে বায়োগে। হরে রাম গুরুদেবের মাথার মধ্যে মুই বালতিটা রাখি দিছি, রাম রাম তুলিবার মোর ঘুম নাই, হয়। বালতিটা রাখি দিছি এলাই, তুলিবার মোর ফোম নাই। গুরুদেব যদি জানিবার পারে মুখ অভিশাপ দিবি। না, এমন চালাকি করবো হবে যে গুরুদেব বুঝিবার না পারে। হ্যাঁ, গুরুদেব বলো। সত্যি দেখতে পাচ্ছেন না? না, ঠিক আছে, আমি একটা মন্ত্র দেব, আপনি আগের মতো দেখতে পাবেন। আপনি হচ্ছে গুরুদেব, আমি হচ্ছে শিষ্য। হ্যাঁ, অনেক ক্ষেত্রে গুরুদেব থেকে শিষ্য বড় হয় নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ঠিক আছে, ঠিক আছে, এই দেখুন। এবার দেখেন, দেখতে পাচ্ছেন? পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখতে পাচ্ছিলাম না কেন? কিছুক্ষণ আগে আকাশে মেঘ জমেছিল আর কি, অন্ধকার অন্ধকার। হতে পারে, হতে পারে। এসো শিবায়ন, আমাকে যজ্ঞে বসতে হবে। আমার সঙ্গে তুমিও মৃদুধ্বনি উচ্চারণ করবে। হ্যাঁ? আমাকেও করতে হবে? হ্যাঁ, আমার অবর্তমানে এই আশ্রমটা তোমাকেই চালাতে হবে। তাই দেরি না করে এসো, আমরা যজ্ঞ শুরু করি। ঠিক আছে, বসে যান, কৃষ্ণ কৃষ্ণ আপনি শুরু করুন, আমি চালু করে দেবো। হ্যাঁ, রাধে রাধে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রাম রাম হরে হরে নমো ব্রহ্মণ্ড জমধীর শ্রী কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো। রাম রাম হরে হরে ও স্বাহা। স্বাহা। শিবায়ন, 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 শিবায়ন। হরে কৃষ্ণ হরে হরি জয়, হরি জয়, শিবায়ন।
বাঁচাও। বাঁচাও। পালিয়ে চলো, আমি তোদের খাবো। হরে রাম 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 হরে শিব পালিয়ে চলো, পালিয়ে চলো, পালিয়ে চলো, শিব শিব শিব। হরে হরে শান্ত হও, হরে শান্ত হও, শিবের শান্ত হও। তারকা লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, কি হয়েছে? লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। আমরা এ পথে এসেছি, তারকা বুঝতে পারেনি, অন্য পথে গেছে। ওরে বাবা, ওরে বাবা। আর একটু হলে আমি তারকার পেটের ভিতরে। ওরে বাবা, কি বড় বড় দাঁত, আমাকে চিবিয়ে চিবিয়ে খেত রে বাবা। গুরুদেব, ওই জন্যে মানে আপনাকে যজ্ঞ করতে আমি নিষেধ করেছিলাম। আচ্ছা গুরুদেব, আপনি তো তেজস্বী মুনি, আপনি যা বলেন তাই হয়ে যায়। ওই তারকার ভয়ে আমরা পালিয়ে এলাম কেন? আপনি তো তারকাকে বধ করতে পারতেন, তারকাকে অভিশাপ দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে পারতেন। আপনি এক কাজ করুন, ওদের অভিশাপ দিন, তারকাকে ভস্ম করে দিন, তারকাকে পুড়িয়ে ফেলুন, মেরে ফেলুন। শিব, তারকাকে যদি আমি অভিশাপে ভস্ম করতে পারতাম, অনেক আগে আমি তাকে ভস্ম করতাম। কিন্তু সে মায়াবিনী লালনা ভোলা তারকা রাক্ষসী অমর হয়ে এসেছে, বড় শক্তিশালী তারকা। তাই তোকে অভিশাপ দেওয়া আমার ক্ষমতা নেই, ওকে বধ করবার আমার ক্ষমতা নেই। অমর, ওরে বাবা, তাহলে আর রক্ষা নেই, ওই তারকা আমাদের খাবেই খাবে। আচ্ছা গুরুদেব, ওই তারকাকে কেউ বধ করতে পারবে না? পারবে, একজন তারকাকে বধ করতে পারবে। পারবে? একজন তারকাকে বধ করতে পারবে? কে পারবে? তার ফোন নম্বরটা দিন, আমি এক্ষুনি ফোন করব। শিব, তারকাকে যে বধ করতে পারবে তার ফোন নেই। বলেন কি? এটা কোনো কথা হলো? বর্তমানে এমন কোন ব্যক্তি আছে যে তার কাছে ফোন নেই? একটা ব্যক্তির কাছে দুটা তিনটা করে মোবাইল, মোবাইল ছাড়া এমন কোন ব্যক্তি নেই। আর সেই ব্যক্তি একটা মোবাইল নেই, একটা মোবাইল কিনতে পারেনি। গরিবের বেটা গরিব, ফুটার বেটা ফুটা, একটা মোবাইল কেনার পয়সা নেই। আমাকে বললে আমি একটা কিনে দিতাম। কে কে সে গুরুদেব? সে কে জানো? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোলক বিহারী নারায়ণ। নারায়ণ? নারায়ণের একটা ফোন নেই? ও নারায়ণ, তুমি একটা ফোন কিনতে পারোনি? একটা ফোন কেনার পয়সা নেই? একটা ফোন কিনলে তোমার সঙ্গে যোগাযোগটা ভালো হতো, মিস কল করতাম। শিব, কাকে তুমি কোন কথা বলছো? নারায়ণের পয়সা নেই? পূর্বেই বলেছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই বিশ্ব তার ইশারায় চলে। একটা কেন, এই পৃথিবীতে যত মোবাইল আছে সব তার অধীনে। বুঝলাম, কিন্তু তার কাছে কেন একটাও নেই? থাকলে ভালো হতো, যোগাযোগ করা যেত। শিব, নারায়ণের সঙ্গে যোগাযোগ করতে হলে মোবাইলের প্রয়োজন হয় না, লাগে প্রেম,
লাগে ভক্তি, লাগে ভালোবাসা। বুঝেছি বুঝেছি বুঝেছি। তা গুরুদেব, ওই নারায়ণ বর্তমানে কোথায় রয়েছে? শিবায়ন নারায়ণ বর্তমানে কোথায় রয়েছে তা আমি বলতে পারবো না। বেশ, আমি ধ্যান যুগে দেখব যজ্ঞেশ্বর নারায়ণ বর্তমানে কোথায় রয়েছে। বসে যান বসে যান বসে যান, তাড়াতাড়ি করে বসে যান, ধ্যানে বসে যান। ওম শান্তি, ওম শান্তি। গুরুদেব ধ্যানে বসেছে, এবার গুরুদেব ধ্যানে বসে জানতে পারবে বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর। পেয়েছি পেয়েছি শিবনে পেয়েছে। যজ্ঞেশ্বর নারায়ণ নয় গোলক ধামে নয় বৈকুণ্ঠ ধামে, একই নারায়ণ জন্ম নিয়েছে অযোধ্যা রাজা দশরথের ঘরে। চারি অংশে, প্রথমে রাম, দ্বিতীয় ভরত, তৃতীয় লক্ষণ, চতুর্থ অংশে জন্মগ্রহণ করেছেন বীর শত্রুঘ্ন। কি হলো? ব্যাপারটা কি হলো? একটা নারায়ণ চারটা হয়ে গেল, তাহলে চারজনকে আনতে হবে। প্রয়োজন নেই, প্রয়োজন নেই সেবানে, প্রয়োজন নেই, চারজনের প্রয়োজন নেই। রাম লক্ষণকে যদি আনা যায় তাহলে তারাই বধ করতে পারবে তার কাকে। তাহলে দেরি করতেন কেন? তাড়াতাড়ি তত নিয়ে চলে যান। শিবন হ্যাঁ, টোটো যাবে না, তাহলে ভ্যাট ভেটি না ভোট ভোটি। শিব, কোনো প্রয়োজন নেই, আমি হেঁটেই যাব অযোধ্যাতে। যবে পেয়েছি প্রবল ঠিকানা, বিলম্ব নাই সয়। এই মুহূর্তে আমি শুনে যাবো অযোধ্যাতে। আমি যতদিন ফিরে না যাবো, এই আশ্রমের সমস্ত দায়িত্ব তোমার উপর রইল। আমি চললাম অযোধ্যাতে। জয় শ্রীরামচন্দ্রের জয়। কি হলো? গুরুদেব কোথায় গেল? বলতে না বলতে অযোধ্যায় চলে গেল। ওরে বাপ রে বাপ, আর আমাকে একা রেখে গেল আশ্রমে। ওই তারকা বেটে যদি জানতে পারে যে আমি একা রয়েছি, আর রক্ষা নেই, খপাং করে এসে টপাং করে ধরে খপাং করে গিলে ফেলবে। না বাবা না, আমি একা থাকবো না। আমি কোথায় যাবো কোথায় যাবো কোথায়? হরে কৃষ্ণ, ওই সুদেবপুরে ভক্তগণ শুরু করেছে মহানাম যজ্ঞ অনুষ্ঠান। সেইখানে ভালো ভালো সম্প্রদায় এসেছে, গোবিন্দ নাম করছে, লীলা পরিবেশন করছে। আমি সুদেবপুর যাব, গোবিন্দের নাম শুনবো, লীলা সাধন করবো, আর প্রসাদ নেব। গুরুদেব যখন আসবে আবার চলে আসবো। আমি চললাম ওই সুদেবপুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হে নারায়ণ, হে বিপয় ভঞ্জন মধুসূদন, তোমার অসীম কৃপা। আমি একটি পুত্রের সন্তানের জন্য এক এক করে 149টি বিবাহ করেছি। তারপর পেয়েছি রামধনকে। এখন আমার চারখানা পুত্র, রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, চারখানা ভাই, চারখানা রত্ন। প্রজাদের মুখে কত হাসি, কত আনন্দ, কত উল্লাস। প্রাসাদের রানীদের মুখে কত হাসি, কত আনন্দ, কত উল্লাস। কিন্তু এত আনন্দ, এত খুশি, এত উল্লাসের মাঝেও আমার যে আনন্দ নেই, আমার যে খুশি নেই, থেকে থেকে মনে হয় সেই অন্ধমণির অভিশাপ কবে কবে সেই অন্ধমণির অভিশাপ আমার ভাগ্যাকাশে নেমে আসবে। আসুন আসুন মনে ঠাকুর, প্রণাম চরণে, প্রণাম চরণে, উপবেশন করুন এই রত্ন সিংহাসনে। বলুন ঋষি,
কি হেতু আগমন, কিবা আপনার অভিপ্রায়? রাজা, ঋষি বিশ্বামিত্র উচ্চ আসনে ভ্রমে বেড়ায়, তব প্রাসাদে আসে আছে উচ্চ আসনে। বলো, পুরবে বাসনা মম। ঋষি কোনটা কেন তপধন মারিকে মুক্তাহিরে জহরত বকরতে অচিরে পুরাবে রাজা দশরথে। রাজা, আমাকে ভিক্ষা দেওয়ার পূর্বে আমার সঙ্গে তোমাকে ত্রিসত্য আবদ্ধ হতে হবে। একই বুঝিতে না পারে ভিক্ষুকের উচ্চ অভিলাষ কত, চাহে রাজ্য না চাহে এই প্রাণ। রাজা, ভিক্ষুকের উচ্চ বাড়িতে হতে সংশয় স্পষ্ট ভাষে বলো, দেবে ভিক্ষা না ফিরে যাব আশ্রমে মম। ঋষি রাজা দশরথ ভিক্ষুকে না ফিরাবে কখন? বেশ, তাহলে নাও, নাও আমার কমণ্ডলের জল নাও হাতে, আর সত্য করো। বলুন। আমার মন ভিক্ষা দেবে সত্য, 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 ত্রিসত্য। ত্রিসত্য। সর্বকে তোমার কোন পরীক্ষা রাজা দশরথ 7 দিনের জন্য চাই তোমার শ্রীরাম লক্ষণকে ভিক্ষা। কে কে আমার রাম লক্ষণকে নিতে এসেছে? সে কি মানুষ না, সে মানুষ না, সে রাক্ষস? তবে সে রাক্ষস আমার মুখে রক্ত পান করে কৃষ্ণ নিবারণ করো। আরে আরে মিথ্যাবাদী রাজা দশরথের চিরনাথ বিশ্বামিত্রকে এই মুহূর্তে অভিশাপে ক্ষমা করুন, ক্ষমা করুন ঋষি, অভ্যাসের দোষে ভুল হয়ে যায়। ঋষি এ আপনি কি চাইলেন? ঋষি আপনি কি চাইলেন? আপনি যদি আমার এই প্রাণটাকে চাইতেন, হাসতে হাসতে উৎসর্গ করতাম আপনার জীবন মধ্যে। আপনি যদি আমার অযোধ্যা রাজ সিংহাসন চাইতেন, আমি হাসতে হাসতে আপনাকে দিতাম। আপনি যদি আমার রাজ্যের সমস্ত কিছু, এই রাজ্যটা আপনি চাইতেন, আমি হাসতে হাসতে আপনার জীবন পথে অর্পণ করতাম। কিন্তু যে রাম লক্ষণকে এক মুহূর্ত না দেখলে আমার মনে হয় কতদিন ধরে আমার রামকে আমি দেখিনি। যে রাম আমাকে এক মুহূর্তে পিতা পিতা বলে না ডাকলে আমার মনে হয় কতদিন ধরে আমার রাম আমাকে পিতা বলে ডাকেনি। সেই রামকে আমি 7 দিন হারা হয়ে কেমন করে থাকবো জীবন? রাজা, মাত্র 7 দিন, 7 দিনের জন্য নিয়ে যাব রাম লক্ষণকে। ও বুঝেছি, বুঝেছি ঋষি, আমি বুঝেছি। এইবার অন্ধমণি অভিশাপ আমার জীবনে নেমে আসবে। হ্যাঁ, এইবার মৃত্যু আমার অনিবার্য। রাজা, কি বলতে চাও তুমি? 7 দিনের জন্য রাম লক্ষণকে নিয়ে যাব, এতে তোমার মৃত্যু হবে কেন? তাহলে শুনুন ঋষি, বহু পূর্বে আমি গিয়েছিলাম মৃগ শিকারে। সারা বন তন্ন তন্ন করে ঘুরে মৃগ নাহি মিলে। ক্লান্ত অবস্থায় বিশ্রাম করছিলাম এক বৃক্ষের নিড়ে বসে। হঠাৎ শুনতে পেলাম জলের টকবক শব্দ। আমি ভাবলাম কোন হরিণী জল পান করছে। সেই শব্দ অনুসরণ করে আমি শব্দবেদী বা নিক্ষেপ করলাম। হ্যাঁ, তারপর আমার শব্দবেদী মানে ছুটে এলো এক শিশুর আর্তনাদ। রাজা, হ্যাঁ ঋষি, আমি ছুটে গিয়ে দেখলাম আমার শব্দবেদী মানে এক শিশু ধোলায় লোটায়। রাজা, হ্যাঁ ঋষি, আমি কাছে গিয়ে তার পরিচয় জিজ্ঞাসা করলাম। ওরে কে বলো, কে বা তোর পিতা মাতা, কেন এসেছিলি এই সরোবরে? সে আমাকে পরিচয় দিলে অন্ধমণির একমাত্র পুত্র সিন্ধু। পিতা মাতা তার অন্ধ, জল পিপাসায় কাতর। তাই তো তাদের জল পিপাসা নিবারণের জন্য তাদের সিন্ধু এসেছিল সরোবরে জল নেওয়ার জন্য। এই পরিচয় দিয়ে আমার চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে।
তারপর মৃত সিন্ধুকে বুকে করে আমি তার পিতান্ধ মনের কাছে যেতেই আমার পদ শব্দ শুনতে পেয়ে চিৎকার করে বলতে লাগলো, ওরে সিন্ধু জল দে, জল পিপাসায় যে প্রাণ যায়। তারপর তারপর জলের পরিবর্তে তাদের একমাত্র পুত্র সিন্ধুকে, মৃত সিন্ধুকে তাদের কোলে দিয়ে আমি বললাম, ঋষি আমি রাজা দশরথ মৃগ জ্ঞানে আপনাদের একমাত্র পুত্র সিন্ধুকে সপ্তবিধি মানে আমি নিধন করেছি। হ্যাঁ তারপর তারপর এই কথা শোনার সঙ্গে সঙ্গে অন্ধমণি আমাকে অভিশাপ দিলে, ওরে রাজা দশরথ আজ আমাদের একমাত্র পুত্রকে তুই আমাদের কাছ থেকে কেড়ে নিলে আমরা অন্ধ। আজ যেমন আমাদের পুত্র শোকে যাচ্ছে যদি প্রাণ, আমি দিলাম অভিশাপ, জ্যেষ্ঠ পুত্র রাম শোকে যাবে তোর প্রাণ। তাই বুঝি অন্ধমণির অভিশাপ করিতে পূর্ণ আপনি নিতে এসেছেন আমার রাম লক্ষ্মণকে, তাই না রাজা? অন্ধমণি ব্রাহ্মণ, তার অভিশাপ ব্যর্থ হবে না, অভিশাপ ফলবে। তবে আমি তোমায় কথা দিলাম, এই 7 দিনে তোমার কোনো ভয় নেই, এই 7 দিনে তোমার কোনো ভয় নেই। এই 7 দিনে তোমার রাম লক্ষ্মণের জন্য ওই অন্ধমণির অভিশাপ তোমাকে গ্রাস করতে পারবে না। তবে কবে কোন দিন সেই অভিশাপ তোমার জীবনে নেমে আসবে তা আমিও বলতে পারবো না। বেশ, তাই যদি হয় তাহলে ক্ষণকাল অপেক্ষা করুন, আমি এনে দিচ্ছি শশাগর অযোধ্যার একমাত্র সম্বল শ্রীরাম লক্ষ্মণ। শ্রীরাম লক্ষ্মণ, যাও নিয়ে এসো রাম লক্ষ্মণকে। যাচ্ছি ঋষি, দেখা দাও, দেখা দাও হে পতিতি পাবন, একটিবার দেখা দাও। তোমার এই দর্শনের লাগি কত ঋষি মুনি হাজার হাজার তপস্যা করে তোমার দর্শন পাই না, একটিবার দেখা দাও প্রভু। এসো আমার রাম লক্ষ্মণ, মনে ঠাকুর তোমাদের 7 দিনের জন্য নিতে এসেছে, তাই তোমাদের যেতে হবে মনে ঠাকুরের সঙ্গে 7 দিন জন্য তার বনে। মনে ঠাকুর এই নিন শশাগর অযোধ্যার একমাত্র সম্বল আমার শ্রীরাম লক্ষ্মণ। এই তো পেয়েছি গোলকের গোসাই, তাই প্রথম দেখায় দূর থেকে জানাই তোমায় স্বাগতম। এবার রাম লক্ষ্মণ যাত্রাগারে পিতৃপদে প্রণাম করো। আমার প্রণাম নিন পিতা। পিতা আমার প্রণাম নিন। আশীর্বাদ করে প্রভু যেন তোমাদের মঙ্গল করে। 7 দিন অতিবাহিত হয়ে গেলে আবার যেন তোমরা ফিরে আসতে পারো এই অযোধ্যা রাজপ্রাসাদে। এসো রাম লক্ষ্মণ। মনে ঠাকুর 7 দিনের জন্য আবার রাম লক্ষ্মণকে আপনার হাতে আমি তুলে দিলাম। 7 দিন অতিবাহিত হয়ে গেলে আবার রাম লক্ষ্মণকে দিয়ে যাবেন এই অযোধ্যা রাজপ্রাসাদে। তাই হবে দশরথ, তাই হবে। আমি কথা যখন দিয়েছে 7 দিন অতিবাহিত হলেই তোমার রাম লক্ষ্মণকে আমি রেখে যাব অযোধ্যা রাজপ্রাসাদে। চলো বাবা রাম লক্ষ্মণ, আমরা যাত্রা করি। আসি দশরথ। হর হরে রাম হর হর দিয়ে গেল
নিয়ে গেল আমার রাম লক্ষ্মণকে মুনি ঠাকুর নিয়ে গেল। ওকে ওকে ওই তো বুঝি অন্ধমণি অভিশাপ জীব লাখ লাখ বাজাই দুর্নতি। এইবার বুঝি অন্ধমণি অভিশাপ আমার জীবনে নেমে আসবে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এটা হচ্ছে সেই পিপুলিয়ার বন। এখান থেকে আমার আশ্রমে যেতে দুগাছি পথ। এক পথে 7 দিন লাগে, আর এক পথে 3 দণ্ডে যাওয়া যায়। বলো তোমরা কোন পথে যাবে? মনে ঠাকুর কোন পথের কোন গুণ? 7 দিনের পথে নাহি কোনো ভয়, 3 দণ্ডে পথে তারকা রাক্ষসীর ভয়। মাছ দেখলেই ধরে খায়। বলো তোমরা কোন পথে যাবে? মনে ঠাকুর অকারণ 7 দিনের পথে যাব কেন? আমরা 3 দণ্ডের পথে যাব। 3 দণ্ডের পথে যাবে যে তারকা রয়েছে। তাতে কি হয়েছে? তারকাকে বধ করে যাব। হ্যাঁ, তারকাকে বধ করবে। এই তো পেয়েছি গোলকের গোসাই। কিন্তু না, রামচন্দ্র পূর্ণ ভগবান হলেও মাতৃগর্ভে জন্ম নিয়েছে, তাই তার দৃষ্টি শক্তি অত প্রহর হতে পারে না। এদের আরো আমাকে শক্তিশালী করতে হবে, কেননা ওই তারকা শক্তিশালী মায়াবিনী। বাবা রাম লক্ষ্মণ, তোমরা কি দীক্ষা নিয়েছ? মনে ঠাকুর আমরা দীক্ষা নেইনি। মনে ঠাকুর দীক্ষা কি খেতে হয় না দীক্ষা মাথায় নিতে হয়? ঠাকুর লক্ষণ প্রশ্ন করেছে দীক্ষা কি? দীক্ষা কি খেতে হয় না দীক্ষা মাথায় নিতে হয়? শোনো ঠাকুর লক্ষণ, দীক্ষা খেতে হয় না, দীক্ষা মাথাও নিতে হয় না। দীক্ষা এমনই বস্তু, দীক্ষা নিলে দেহ পবিত্র হয়। মানুষ মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় তাদের দেহ অপবিত্র থাকে। যতদিন সুশিক্ষিত ব্রাহ্মণের কাছে দীক্ষা না নেয় ততদিন তাদের দেহ অপবিত্র থাকে। তাই অপবিত্র দেহতে সাধন ভজন কোনো কঠিন কার্য করা সম্ভব নয়। মনে ঠাকুর আমরা দীক্ষা নেইনি। মনে ঠাকুর আমাদের দীক্ষিত করুন। বেশ, করব তোমাদের দীক্ষিত আমি করব। তোমরা তো প্রাসাদ থেকে স্নান করে এসেছো। আজ আবার কি আনন্দ, আজ আবার কি আনন্দ। ভগবান রামচন্দ্রের আমি গুরুদেব হতে চলেছি। এ আমার কোটি জন্মের তপস্যার ফল। এসব আমার রাম লক্ষ্মণ, এসব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা রাম, তুমি বাবা এইখানে বসো। লক্ষ্মণ, তুমি বাবা এইখানে বসো। হরে হরে রাম হরে তাই তো ভগবানের কর্ণে আমি কি নাম দেব? না 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 না, চিন্তা কিসের, চিন্তা রাম রাম। যার নাম আমি তার কর্ণেই দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা রাম লক্ষণ তোমাদের দুটো ভাইকে আমি দীক্ষা প্রদান করলাম সম্পর্কে আমি কি হলাম কৃষ্ণ কৃষ্ণ আপনি তো আমাদের গুরুদেব হলেন প্রণাম চরণে গুরুদেব গুরুদেব আমার প্রণাম নেন প্রণাম চরণে কল্যাণ হোক রাম লক্ষণ সত্যিকারী যদি আমি তোমাদের গুরুদেব হয়ে থাকি তাহলে আমাকে কিঞ্চিত গুরু মান্য দাও গুরু দক্ষিণা দাও করি দাও গুরুদেব আমরা তো প্রাসাদ থেকে হস্তে বেরিয়েছি আমাদের কাছে তো কোনো করি নেই গুরুদেব গুরুদেব এই ধনুক বান্নিন আর গুরু দক্ষিণা ঋণ হতে পরিশোধ করুন ঠাকুর লক্ষণ করি ভিন্ন দক্ষিণা অন্য বস্তুতে পরিশোধ হয় না বাবা তাছাড়া তোমরা হচ্ছে এই জগতের আদর্শ আজ যদি তোমরা গুরুকে গুরু দক্ষিণা না দাও তাহলে সাধারণ জীব গুরুকে গুরু দক্ষিণা দিতে সক্ষম হবে না বাবা তাই কি পারবে না বাবা রামচন্দ্র ওই চেয়ে দেখো কত রয়েছে তোমার ভক্তগণ ওই ভক্তগণের কাছ থেকে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা করে নিয়ে এসে গুরু দক্ষিণা দিতে আজ তোমার দেখে জীবগণ শিক্ষা পাবে তাই তো ভিক্ষা করে নিয়ে এসে তোমারই সেবা দেবে বেশ ক্ষণকাল অপেক্ষা করুন গুরুদেব ভাই লক্ষণ লক্ষণ এসো ভাই আমরা যাব নগরবাসীর দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষার কারণে হে আমার নগরবাসী হরে আজ আমরা দুটি ভাই রাজার ছেলে গুরু কাছে ভিক্ষা নেই গুরু দক্ষিণা দায়পুর আপনাদের কাছে এসেছি কিঞ্চিত করে ভিক্ষা দিই গুরু দক্ষিণা ঋণ হতে আমাদের মুক্ত করুন ভগবান শ্রী রামচন্দ্র গুরু কাছে দীক্ষা নিয়ে গুরু দক্ষিণা দায় পড়ে আপনাদের কাছে হাত পেতেছে ভগবান শ্রী রামচন্দ্রকে গুরু দক্ষিণা ঋণ পরিশোধ হতে যেটা করবেন একটু তাড়াতাড়ি করবেন কেমন রে রে হরে হরে রাম 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 হরে 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 হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 হে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল গৌর হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 গুরুদেব, এই নিন হরে গুরুদেব। রাম রাম দেখুন আমাকে কত ভিক্ষা দিয়েছে, এগুলো নিয়ে গুরুদেবকে ঋণ হতে পরিশোধ করুন। দাও হরে কৃষ্ণ 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 গুরুদেব গুরুদেব, হরে কৃষ্ণ এই দেখুন আমাকে কত ভিক্ষা দিয়েছে, এগুলো নিয়ে গুরুদেবকে ঋণ হতে পরিশোধ করুন। দাও রামচন্দ্র দাও পেয়েছি
আমি তোমার কাছে গুরুদক্ষিণা পেয়েছি, তোমার গুরুদক্ষিণা ঋণ পরিশোধ হওয়ার জন্য যিনারা কিঞ্চিত কিঞ্চিত করে ভিক্ষা দিলেন, শেষের দিনে তাদেরকে তুমি কৃপা করো রামচন্দ্র। শিবায় শিবায় গুরুদেব গুরুদেব দেখো 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 কাদের এনেছি দেখো। দেখি 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 কি আপনি আনতে গেলেন রাম লক্ষণকে আর নিয়ে এলেন দুটি বালককে। এই বালক দুটোকে কেন আনলেন রাম লক্ষণকে না নিয়ে এসে? এই বালক দুটো কি করবে? শিবায় এরাই তারকাকে বধ করবে। গুরুদেবের মতে ভ্রম হয়েছে। কথাই বলে গাছ পাকলে হয় সার আর মানুষ পাকলে হয় অসার। গুরুদেব পেকে গেছে, মানে বয়স হয়েছে, তাই অসারে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা তারকাকে বধ করতে পারলাম না, আরে বালক দুটো নাকি তারকাকে বধ করবে। এদেরকে ধরবে আর খপ করে গিলে খাবে। এরা আজকে মরবেই মরবে। তারকার পেটের মধ্যে যাবে, পেটের মধ্যে গিয়ে বল খেলবে না ক্রিকেট খেলবে। শিবা এরা বালক হলো সামান্য বালক নয়। দেখবে এদের কৌশল, এদের যুদ্ধের শিক্ষা এবং কি এদের ক্ষমতা। তাই নাকি? ঠিক আছে দেখা যাবে। এরা মরবে, তারকার পেটের মধ্যে যাবে। বাবা রাম চলো, আমি শুনেছি তারকা মাঝখান থেকে ধরে খায়, আমি মাঝখানে থাকবো, রাম তুমি থাকবে আমার সামনে, লক্ষণ থাকবে তুমি আমার পেছনে। খাই তো আমাকেই খাবে, তোমরা পরের ছেলে, তোমাদের খাবে কেন? বয়স হয়েছে, খাই তো আমাকেই খান। গুরুদেবের চালাকি বুঝতে পেরেছেন? আপনারা গুরুদেবের চালাকি বুঝতে পারেননি না? গুরুদেব ভয়ে মাঝখানে ঢুকে পড়েছে। সামনে দিকে এলে রামকে খাবে, পিছন দিকে এলে লক্ষণকে খাবে, গুরুদেব বেঁচে যাবে। ওই চালাকি করে মাঝখানে ঢুকে পড়েছে। এবার আমিও মাঝখানে ঢুকবো। আমি কি অত বোকা নাকি? হ্যাঁ, আমিও মাঝখানে ঢুকবো, মাঝখানে ঢুকবো। এইবার চলুন। বাবারে বাবারে বাবারে, কোথায় যে রয়েছে ওই তারকা বেটি, কোথায় যে রয়েছে? কখন যে জাল লাফিয়ে আসবে আর ধরবে? বাবারাম দাঁড়াও বাবা, দাঁড়াও। এইখানে সেই রাক্ষসীটা থাকে, তাই বলছিলাম একটু আরাম করলে হতো না? মানে একটু বিশ্রাম করছে, আমার আর পা চলছে না ভয়ে। ঠিক আছে গুরুদেব, তাহলে আপনি একটু বিশ্রাম করুন। হ্যাঁ ঠিক আছে, আমি একটু বিশ্রাম করে নি। বাবা শিবায় আমরা একটু বসি। কি আস্তে আস্তে আস্তে, বেশি চেঁচামেচি করো না। হ্যাঁ ঠিক আছে, ওখানে বসে যান, উঁচু জায়গাটা বসে যান। এইখানে। ওইখানে? হ্যাঁ। তুমি একটু বসো। আমি বসবো? ঠিক আছে, আমি একটু বসি। জয় নারায়ণ মধুসূদন, জয় নারায়ণ মধুসূদন। বাবারে বাবারে, কোথায় যে রয়েছে? ও শিবায়, এই পাহাড়টা নড়ছে কেন? মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, ওই জন্য নড়ছে। আমার ঘুম ভাঙালে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটে নর আমার সম্মুখে। আয় রে নর, এক এক করে আমার উদরে আয়। নর মাংস কত সুস্বাদ, আজ তোদের ভক্ষণ করে আমি ক্ষুধা নিবারণ করবো। আয় রে নর, এক এক করে আমার উদরে আয়। আরে তারকা, তোর মানুষ খাবার স্বাদ মিশিয়ে দিচ্ছি। হরে রাম হরে রাম। বাবা লক্ষণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। হরে রাম হরে রাম রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ ওরে তারকা এই ধরুকে ধরলাম পান এইবারে তোর এক হস্ত করলাম সে তোর ওরে তারকা এই ধরুকে ধরলাম পান এবারে তো আর এক হস্ত করলাম সে তোর ওরে তারকা এই ধরুকে ধরলাম পান এইবারে তোর এক পদ ওরে তারকা এই যায় তোমার মৃত্যুবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম লক্ষণ রাম হরে গুরুদেব কোথায় ভাই গুরুদেব দাদা গুরুদেব এখানে ছিল হঠাৎ কোথায় গেলে একটু আবার খুঁজে দেখো ভাই গুরুদেব ও গুরুদেব গুরুদেব ও গুরুদেব দাদা 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 দেখো দেখো গুরুদেব ভয়ে বালুর মধ্যে সেজে গেছে গুরুদেব ও গুরুদেব দোহাই মাতার কা আমাকে কাজ দেব রাম খা লক্ষণ খা আমি বুড়ো হয়ে গেছি আমার শরীরে রক্ত মাংস নেই রাম খা লক্ষণ খা গুরুদেব আমি তারকা নই আমি রাম রাম বাবা বাবা রাম তুমি বেঁচে আছো লক্ষণকে বোধহয় খেয়ে ফেলেছে না না লক্ষণও বেঁচে রয়েছে হ্যাঁ লক্ষণ বেঁচে আছে বাবা তাহলে শিবায়নকে বোধহয় খেয়ে ফেলেছে না না শিবায়নও বেঁচে রয়েছে হ্যাঁ শিবায়ন বেঁচে রয়েছে তাহলে আমাকে বোধহয় খেয়ে ফেলেছে সে কি আপনি বেঁচে আছেন আমি বেঁচে আছি আর তারকাকে আমি বধ করেছি তারকাকে বধ করেছো তাহলে চক্ষু উন্মিলন করবো হ্যাঁ আপনি চোখ বুজে আছেন আর বলো না বাবা ওই তারকার বিকট চেহারা দেখে জয় চক্ষু বন্ধ করেছে আর চক্ষু উন্মিলন করিনি না না একবার চোখ খুলে দেখুন আমি তারকাকে বধ করেছি কই কোথায় তারকা এই তো দেখুন চেয়ে দেখুন হ্যাঁ কোথায় কি এই যে হিমালয় পর্বত ফেরে বাবা মরেছে না মরার ভান করে পড়ে আছে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ডেকে দেখুন হ্যাঁ ডাকবো তাহলে তো তুমি আমার সঙ্গে এসো বাবা এসো এই তারকা এই দারোগা এই দারোগা মরেছিস এইবার বেটি মরেছে মানুষ খাবে তোর মানুষ খাওয়ার স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি বড় বড় দাঁত দিয়ে মানুষকে ধরে চিবিয়ে চিবিয়ে খাস আমি পদাঘাতে তোর দাঁতগুলো ভেঙে ফেলবো আমি ভেঙে ফেলবো গুরুদেব ও গুরুদেব আপনি তো মরার পর খাড়াকা করছেন তারকাকে তো আমি বধ করেছি না দারোগাকে আমি বধ করেছি রাধে রাধে সে কি গুরুদেব তারকাকে তো দাদা বধ করলো না দারোগাকে আমি বধ করেছি সে কি আপনি তো ভয়ে বালুর মধ্যে ঢুকে পড়েছিলেন ওই বালুর মধ্যে থেকে আমি তারকাকে বধ করেছি ভাই লক্ষণ গুরুদেব ঠিকই বলেছে ভাই গুরুদেবের কাছে সিদ্ধান্ত না পেলে কি আমি তারকাকে বধ করতে পারতাম এই দেখো তো রামচন্দ্র লক্ষ্মী ছেলের মতো কথা বলেছে 1,00,000 বছর ছেলে মানুষ তার কথা আমি কিছু মনে করি না এই শিবায়ন কোথায় শিবায়ন দাঁড়ান শিবায়ন দাঁড়ান
শিব হ্যাঁ বলেন। তারকা কোথায়? কোথায় তারকা? আরে বাবা রে বাবা, ও তারকা, তারকার বাচ্চা নাকি এটা? এটা মনে হচ্ছে তারকার বাচ্চা হবে। হ্যাঁ, কোথায় কোথায় তারকা? হ্যাঁ, তারকা কই? কোন দিকে? শিব হ্যাঁ, তারকা বধ হয়েছে, হ্যাঁ, কি হয়েছে? তারকাকে মেরে ফেলেছে কে কে কে- কে মারলো? হ্যাঁ ওই রামচন্দ্র। হ্যাঁ, মিথ্যে কথা। কই কই তারকা কই? কোন দিকে? কোথায়? হ্যাঁ ওই দেখো পড়ে আছে। হ্যাঁ, ওরে বাবা বাবা, তাই তো। কত ওই তারকা মানুষ খাবি? হ্যাঁ, এখন যদি তোকে আমি খাই। হ্যাঁ, যাকে গুরুদেব, বুঝতে পারলাম এই ছেলে দুটো। আরে বাপরে, দাঁত ভেঙে ফেলেছে গুরুদেব, লাথি মেরে দাঁত ভেঙে ফেলেছে। আমি হ্যাঁ শিব হ্যাঁ, কি এলো? ও দাঁত আমি ভেঙে ফেলেছি পদাঘাতে। ও, মরার পর খাড়া ঘা করেছে। রামচন্দ্র মেরেছে, আপনি দাঁত ভেঙেছেন, বীরত্বর পরিচয় দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, মরাকে মেরেছে, আগে মারতে পারেনি। তো দেখে ভালো হলো, আর সময় নেই। গুরুদেব, তাহলে এই বালক দুটো কি করে গেল এই পিপুলিয়ার বনে? করে গেল দুর্জয় তারকা রাক্ষসী বধ।